কি এর বিদেশ করস? আগামী 2 দিনের ভিতরে আর 1000 টাকা আর অ্যাকাউন্টে ঢুকাই দিবি। আল্লাহর রহমতে সই শুদ্ধ ভাবে হজ করে চলে আইছি। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রমজান, তোর তো কোনো খবর নাই। তুই জানাস না আয় হজ করতাম না মুঝে? জি আব্বা জানি জানি। যাইলে আর 1000 টাকা আনো হাতে আইলো না কিলে? কি এর বিদেশ করস? আগামী 2 দিনের ভিতরে আর 1000 টাকা আর অ্যাকাউন্টে ঢুকাই দিবি, ঠিক আছে? তোরে যাতে কল আর ন দিতে হয়। এই মুকলেশ, দাঁড়াও। জি আব্বা কিছু বলবেন? কি বলতাম চাই তুই জানোস না? প্রত্যেকবারই এই সময় আইলে আজ হজ করতাম যাই, তুই জানোস না? জি আব্বা জানি জানি, আমি জানি। কিসের চাকরি করস আর 1000 টাকা ম্যানেজ করতে পারস না? এত কথা বুঝি না। 2 দিনের ভিতরে আর 1000 টাকা রেডি করবি, যাও। আসসালামু আলাইকুম আব্বা। হ্যালো তাসলিমা। জি জি আব্বা, আমি তো একটু ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা বলবো। তুই এমন কি কামে ব্যস্ত? আমার লগে কথা করার সময় নাই। আব্বা, আমার এক আসামির ফোন যাচ্ছে, আপনাকে পরে কল দিতেছি। ওই তোর আসামের গুল্লি মারি। আর 1000 টাকা কই? 1000 টাকা লই, তাড়াতাড়ি আয়। আব্বা, আন্নে বলে হজে যাবে, নানের কাগজপত্র টিকেটের কোনো খবর নাই। আন্নে কি আসলে হজে যাবেন না? যামো যামো মা, সময় হইলে টের পাইবা। ওস্তাদের মায়ের শেষ রাইতে। আব্বা, ঠিক মতে যাইয়েন আর নিজের যত্ন নিয়েন, খাওয়া দাওয়া ঠিক মতে করিয়েন। আব্বা কাগজপত্র পাসপোর্ট প্যাকেন লইছেন তো? হ্যাঁ লইছি। চলেন আনেরা গাড়িতে উড়ে দি, চলেন। তোরে আল্লাহর হাওলা। ওই তাসলিমা মুকলেশ কইরে, তাড়াতাড়ি বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। মা বানা কি রে আব্বা, আপনি না হজে গেলেন, সকালে বাইরে হলেন, এখন বিকেলে দেখির বাড়ি, ব্যাপার কি বুঝলাম না। আরে আমার সন্তানেরা, তোমরা এত চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহর রহমতে হজ করে চলে আইছি। আব্বা কাহিনীটা কিয়া? আপনার কোনো মাথা মুতা আওলাই গেল নি? আর না কোনো আন্নারে মলম পাটি ধরি টেহসালো গেল কোনে? আব্বা, আমি একজন উকিল মানুষ, আমি এত হাজার হাজার মামলা খেলাই, অনানের মামলা কিন্তু আর মাথাতে ঢুকেন না। চাই একটু কাহিনী কি একটু বুঝা বলেন তো। অন আর মাথা মতো আওলায় ন, আর কোন মলন পার্টিও ধরে না। আল্লাহর রহমতে সই শুদ্ধ ভাবে হজ করে চলে আইছি। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। ভাই কি কর কেমনে কি আব্বা? আর তো মাথা মুতা গুড়ার বুঝাই না করলে বুঝমু কেমনে? অন জীবনে তো হজ বহুত করলাম, ধার করে কর্জ করে হজ করে বেলা রু দিয়ে ফেলেছি। শুধু নামের সাথে টাইটেল আর মাঝের কাছে বাবা আই বেলাই। তাই চিন্তা করলাম এবার এমন হজ করবো যাতে আল্লাহ খুশি হয়, বন্ধ খুশি হয়। আব্বা থামো, সব বলতেছি। তোমরা যেহেতু টেয়া দিছ, তোমরা টেয়া কোন কামে খাড়াইছি তোমরা হুননের দরকার আছে। এই হজে টেয়া তুন একজন মাইয়ার বিয়ে না, হে মাইয়ার বিয়ের লে কিছু টেয়া দিয়ে দিছি। আর নাম তো ভাই মোমোস রোগী, এত চিকিৎসা খরচ চলে না, ইলে হাতে কোয়া দিয়ে দিলাম। আরেকজন হলারে পরিবার চালাই বেলে টমটম একে লই দিছি। এ হলাইয়ে যতদিন টমটম চালাই পরিবার চালাইব, ততদিন আরো সহ হইব, তোমরাও সহ হইব।
এবার বলো কামটা ভালো করছি না খারাপ করছি? আব্বা আপনি যা করছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। বাহ আব্বা, আপনার মতো এরকম চিন্তা সবাই করা উচিত। আমাদের সমাজে তাকাইলে দেখি বেশিরভাগ মানুষ বাবা টাইটেলের লাই হজ করে আসে, আসার পর অনেকে হজের মর্যাদা ধরে রাখতে পারে না। বাবা টাইটেলের লাই হজ না করি এটিয়া যদি অসহায় মানুষের দান করে তাহলে যেমন আল্লাহ খুশি হবে তেমন বন্দাও খুশি হবে। আপনি অনেক ভালো কাজ করছেন আব্বা, আপনারা সাধুবাদ জানান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শিক্ষণীয় মনে হলে ভিডিওটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন।